খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হলাম, আজকে যাচ্ছি একটা অন্য জায়গায়। ওই কালারটা সুন্দর, ওই যে গ্রে গ্রে টাইপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চাটা খেয়ে একদম ঘরদোর পরিষ্কার করে একদম ঘরদোর গোছানো হয়ে গেছে। আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে। আর কালকে যে রাম ভগবানের পুজো করেছিলাম, তো ফুল টুলগুলোর দিক থেকে সরিয়ে দিয়েছি, শুধু ফটোটা আর ওই যেটা আছে, কারণ আজকে মঙ্গলবার। তো মা বললো আজকে মঙ্গলবার তুলতে হয় না, তাই ওটা তুললাম না। ঘর ধোয়ার মোছা টোছা এখনও হয়নি, গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভাবলাম যে না, আগে স্নান না করে আগে রান্নাটাই করি, না তো দেরি হয়ে যাবে। অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। নিরামিষে রান্নাবান্না বসিয়েছি, এদিকে ভাতটা পরে করবো, না তো ঠান্ডা হয়ে যায়। আর এখানে আলু আর সিম কেটে নিয়েছি, এখানে বসিয়েছি এখন পনিরটা নামিয়ে তারপরে ভাজাটাও করবো। চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন ফটাফট রান্নাবান্না সেরে একবারে কথা হচ্ছে। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি যাই কিনা, গেলে তো সবটাই শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। কালকে যে ফুলগুলো ছিঁড়ে রেখেছিলাম ওগুলো দেখো গাছের মধ্যে এভাবে দিয়ে দিয়েছি, সুন্দর লাগছে দেখতে বেশ। চলো এখন ফটাফট রান্নাবান্না সেরে একবারে কথা। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হলাম, আজকে যাচ্ছি একটা অন্য জায়গায় ঘুরতে। অন্য জায়গায় না, মানে সোফা নিতে টাইটেল থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কার কি, সেটা আর এখন বলছি না ডিটেলসে, অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে আমি নতুন এই লং কোটটা পরেছি, জুতোটা চেঞ্জ করবো শুধু। তো চলো গিয়ে একবারে কথা হচ্ছে। রেডি হলাম 5 মিনিটে, জাস্ট খুব তাড়াতাড়ি করে। তো আমরা অনেক করে বেরিয়ে পড়ছি। আমরা এখন টোটোতে আছি, আর দুজন গেল চিপস আনতে আমাদের জন্য। আর এদিকে বৌদি ফ্ল্যাশ লাগিয়ে রাখছে, কারণ অন্ধকার পুরো দেখা যায় না। আমরা এক জায়গায় অন্ধকার না, মোটামুটি আলো এখানে দাঁড়িয়েছি। ঘরের অনেক ফার্নিচার কিনবো। কোন দিকে তাকাবো আমি বুঝতে পারতেছি না, ক্যামেরাতে তাকাবো না ওইদিকে তাকাবো। আমি অনেক সময় এখানে তাকাই, অনেক সময় এখানে যাই। তো চলো একবারে গিয়ে কথা হচ্ছে। আর এখন বকবক করে অন্ধকারে লাভ নেই, বৌদির ফালতু ফোনের চার্জটা আমি নষ্ট করছি। চিপস আনতে গেছে, চিপস খেয়ে তারপরে আমরা আবার যাবো। তো আমরা চলে আসছি হলদিবাড়ির সিটি ফার্নিচার বলে একটা দোকানে। এখানে আমরা আজকে ঘরের ফার্নিচার নেব। সত্যি প্রত্যেকটা ফার্নিচার এত পছন্দের ছিল। তো তোমরা যদি হলদিবাড়ির কেউ আমার ব্লগ দেখে থাকো তাহলে অবশ্যই এখানে আসতে পারো। আর সত্যি ভীষণ রিজনেবল প্রাইসে পছন্দ মতো তোমাদের ঘরের জিনিস নিতে পারবে। আমাদের না একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। কিছুদিন আগে আমি আমার ঘরের আলমারি নিয়েছি, কিছুদিন না প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর আলমারি ছিল, প্রিন্টেড, সিম্পল, অনেক ধরনের ছিল। সম্মান আমি কোথায় রাখবো? আমরা চলে এসেছি এখানে সোফা দেখবো। এখন চওড়াই আছে, তোমাদেরটার থেকে চওড়াই। ম্যাট কোনটা? হ্যাঁ ওইটা আমার ভালো লাগছে। কোনটা দেখবা? আলমারি দেখবা? ওয়াও, এটার কালারটা কি সুন্দর। আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আমরা সোফা দেখতে, কিন্তু এসেই প্রথমে আমাদের একটা কিন্তু অলরেডি সোফা পছন্দ হয়ে গেছে, কিন্তু ওই যে একটা দেখে তো মন ভরে না। এখানে দেখো খুব সুন্দর সুন্দর খাটের ডিজাইনও এখানে আছে, মানে খাট পাওয়া যায়। খাটের ডিজাইনগুলো দেখো ভীষণ ভালো লাগলো। আর এই সোফাগুলো একটু লাক্সারি ছিল, তো প্রাইসেরই ছিল, ওই যে বেশ অনেক ধরনের ছিল। আর ভীষণ ভালো লাগছিল প্রত্যেকটা জিনিস। এই কালারটা সুন্দর, এইটা সুন্দর। এইটার একটা উঁচুটা আমরা পছন্দ করছিলাম, এটার উঁচুটা। এতগুলো জিনিস একসাথে দেখলে না ঠিক পছন্দ করে ওঠা যায় না, মানে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নিব। এই কালারটা বেশ ভালো লেগেছিল, কিন্তু কালারটা খুব লাইট, আর আমাদের ঘরে এটা নোংরা হয়ে যাবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি। আমরা নিচ্ছি না ফার্নিচার, তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবে। তোমাদের জায়গা হবে, আমাদের ঘরে জায়গা শর্ট। আমারও ওই যে শেষেরটা তারপরে দেখাচ্ছি। তো ফাইনালি এটাই হচ্ছে শেষ পছন্দ, যেটা প্রথমে একদম এসেই পছন্দ করা হয়েছিল। প্রথমের পছন্দটাই পরে সিলেক্ট করা হয়। আর এখানে আমি একটা সোফাতে বসে বসে একটু আরাম করছিলাম, এদিকে এরা দাম দর করছিল আর কি, ভাবনা চিন্তা। আর এখানে খুব সুন্দর সুন্দর প্লাইউডের সিংহাসনও ছিল, ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো বৌদিরা সোফা কিনলো, আমরা নিয়েছি কেনো, মানে কমলা লেবু, কেননা সোফা নেওয়ার মতো বাজেট ছিল না আমাদের। অ্যাকচুয়ালি নিতে আসিনি, কেন নেওয়ার বাজেট আছে আজকে আমাদের, তাই কেনো নিয়েছি। কেনো নিয়েছি। আর বৌদি ওরা নিয়েছে সোফা, যেটা তোমাদেরকে ব্লগে দেখিয়ে দিয়েছি অলরেডি।
যখন যাবো তখন আরাম করে বসে শুয়ে দেখাবো। এরপরে যখন দাদা বৌদির ঝগড়া লাগবে তখন কেউ একজন সোফায় কেউ একজন খাটে শুবে। কে সোফায় শুবে আমি সেটা বলে দিচ্ছি, বৌদি সোফায় শুবে। হ্যাঁ ঠিকই বলছো। না কেন কি আমার আর টিটোর মধ্যে আমরা বলছি আমাদের ঘরে যখন বড় সোফা নেবো ঝগড়া লাগলে আমি সোফায় ঘুমাবো। আমরাই আলাদা হই, ওদের তো আরাম থাকতে চায় না। তো এখন আমরা আরো একটা জিনিস দেখতে যাচ্ছি, ওখানে গিয়ে আরো দেখাবো অনেক কিছু। বড় লোক আরেকটা জিনিস দেখতে যাচ্ছে। বৌদি ওরা আজকে মনে হয় পুরো লটারি লাগছে দিব, সেটা ওখানে গিয়ে একবারে বলছি সারপ্রাইজ সেটা। আর টাইটেল আমার হাত ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা করছে। চলো গিয়ে একবার যাচ্ছি আমরা এবার ফ্রিজ দেখতে। এখানে চিন্তিত দুইজন। আর কি কি নিবা ফ্রিজের পরে? টিভি আর এই ফ্রিজটা ছোটোর মধ্যে বৌদিরা চাচ্ছিল একটা নিতে, তো এটা ওদের পছন্দ হয়েছিল। তো এটা বেশ ভালো লেগেছিল, কিন্তু আমার পছন্দ হয়েছিল এই ফ্রিজটা, এই মিডিলের এই হালকা কালার ফ্রিজটা। এটা যে আমার কি মনে লেগে গিয়েছিল কি বলবো। আমার বরকে বলছিলাম যে নেক্সট টাইম নিলে আমরা এরকম টাইপের একটা ফ্রিজ অবশ্যই নিবো। আমি কি খাবো জানি না, তুই যেটা খাওয়াবি সেটা খাবো। মা গো, আজকে কি অফার নাকি? বাই ওয়ান গেট ওয়ান। মোমোই খাই নাকি চাউমিন খাই? টিটুন যেটা খাবে আমি তার অপোজিটটা খাবো। তাহলে আমি চাউমিন খাবো। আমিও যাবো। দুইটা চাউমিন দাও। আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার খাবার, যেটা নেওয়া হলো ফ্রাই মোমো। এটা হচ্ছে শেয়ার করে খাবো আমরা। আমার খুব ইচ্ছা করতেছিল, তাই আমাদের এখানে পাওয়া যায় না। এটা হচ্ছে গিয়ে মোমো শেয়ার করে খেলাম, তারপরে চাউমিন নিজেরাই খেয়েছি, অল্প অল্প খাইয়ে দিয়েছি। আর 3 নাম্বার আইটেম ফ্রাই মোমো। আর তোমরা কি কি খাইছো একটু বলো। চাউমিন তারপরে আর কি কোটাও বলো। এটা দেখাও। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি। আজকের দিনটা এত সুন্দর হবে সত্যি ভাবিনি। বিকাল পর্যন্ত সেই বোরিং ছিল, হঠাৎ করে দিনটা দারুণ দারুণ হয়ে গেল। জায়গাটা ছিল না। এদের ড্রিম সোফা টোটোর উপরে উঠে গেছে। যাও যাও উপরে উঠো, শাইনি উপরে বসো। কি হয়েছে? হ্যাঁ তাই নাকি? তো কি ভাঙছে? কিছু হয়েছে? ফাটছে? ও মিথ্যা কথা কমই প্র্যাঙ্ক করলো, প্র্যাঙ্ক হয়ে গেল। আর টিটিবিল পড়ে যা করে হবে না, সোফাটা না পড়লেই হলো ভাই। প্র্যাঙ্ক হয়ে গেল শাইনি। এটা কই যেতেছে রে? নতুন সদস্য বাড়িতে, উলু ঠুলু দাও মামি। তো চলে এসেছি মামিদের বাড়িতে, বৌদিদের বাড়িতে। দেখছো আসল বড় সদস্যর নামটাই বলে ফেললাম। ইস হাসিটা জাস্ট ধরছে না আর না। ও চল না সোফাটা সেট করুক, দেখে যাই। সময় নেই বলে তোমার? এক এক করে ফার্নিচার ঢোকানো হচ্ছে ইউটিউবের টাকা। বাইক সহায়তা হবে না তো, যাবে কত পাশ দিয়ে? তুই ওইদিকে যা। আলটু তুই ওইদিকে যা। উঠা উঁচু করে ধর, তাহলে না দাঁড়া আমি সরি রে। হয়ে গেল, এবার হয়ে গেল। প্রথমে টেকনিকটাই ভুল ছিল না। ও ওই যে ওগুলো সরাও শাইনি। দাদা ওর এই মুভমেন্টটা আমি নিতে চাই, ইতনি খুশি। দাও ঢুকাই দাও ওগুলো ভেতরে, ওই পাশে একদম চাপায় দাও। একটা সৌন্দর্য আছে না। দেরি কিসের? ফিতা কাটবে দিব আমি একটা ছিঁড়ে শাইনি। আলমারিটা খুলতে কিন্তু অসুবিধা হবে নাকি? ওইটা চাপায় দিলে আলমারি খুলতে অসুবিধা হবে না। হ্যাঁ
মুখটা। খোলো খোলো, প্লাস্টিকটা খোলো এবার, অবশ্যই খোলো। আরে দুজনে মিলেই খোলো। ইস, তাহলে আবার দেওয়া ঘুরায় দেখি। ইস, পাগল হয়ে যাচ্ছে। সমান করে কাটে তো পিছন দিকটা থাক। তো ফাইনালি এই যে বৌদিদের সোফা, আমি একটু বসার জন্যই থেকে গেলাম, আর টিটুন চলে গেছে যার জন্য। দুইটা তার খালি খুইলা দুইটাতে জোড়া লাগা। কি বলে পানি। সোফা দেখে টিটুনের এত পছন্দ হয়েছিল যে আবার দোকান বন্ধ করে চলে আসছে, তাই না বলো? তাই এখন আবার বাড়ি যাচ্ছি। নতুন সোফা রেখে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। দুঃখের বিষয়, আমার নতুন সোফা, আমার তো নতুন সোফা হলো না। এসে এসে মাঝখানে মাঝখানে বসে যাবো। আমার সোফাটা ওদেরকে দিয়ে গেলাম। ইস রে, গিফট করে গেলাম। আহা, এই যে দেখো, এটা বৌদিকে গিফট করলাম, কেমন হয়েছে আমার ইউটিউবের টাকা ওই বাবু কাগজটা রেখে দিও বলে বলে। আমাকে গিফট করলো রে। এত মহান। আসলে কাগজটা রেখে দিও তো তুমি, টাটা। তোমার দায়িত্ব। ওই টাটা। 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 বাবু আসলাম। তুমি না ওইটা তুমি। আবার আইসো। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই এদিকে বসে বসে ঝিমোচ্ছে, আর আমি এদিকে এত রাতে করছি আলু ভাজা। এসে মা সেদিন পিঠে দিয়েছিল, সেটা একটু খেলাম। আমার থেকে বেশি তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে, খাবে না করে পরে একদম পুরো খেয়ে নিল। আর এদিকে আমি প্রতিদিনের মতো ওই আলু ভাজা বসিয়ে দিয়েছি, 1 পিস মাছ ছিল সেটাকে গরম করে নিলাম। আর ভাত ঠাত গরম করা, জল গরম করা সব হয়ে গেছে। এখন ফটাফট খাওয়া দাওয়া করবো। আর এসে না আমি ভিডিও করতে পারিনি, কেন কি তোমাদের দাদা ভাইয়ের ফোন নষ্ট হয়ে গেছে, তাই আমার ফোনটা নিয়ে ও একটু ভিডিও দেখছিল। সেই মুহূর্তে আমি ভাবলাম না একটু অন্তত কথা বলি তোমাদের সাথে, তাই ফোনটা চট করে ওর কাছ থেকে নিয়ে চলে আসলাম। তখন এই যে আলুটা ভাজা করে হয়ে গেছে প্রায়, তো এটা করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিডিওটা ভীষণ ভীষণ আশা করি তোমাদের ইন্টারেস্টিং লাগবে। আর আমরাও আজকে ভীষণ এনজয় করেছি, অনেকদিন পর আজকে বেরোলাম। তো আজকে বেশ ভালোই লাগছে। বেরোনোর কথা তো প্রথমে ছিলই না, তারপরে বেশ অনেকক্ষণ ঘুরলাম, ভাবতেও পারিনি। ভেবেছিলাম যাবো আর আসবো কোনো মতে, তাড়াহুড়োর মধ্যে বেশ যে এত সুন্দর ঘুরতে পারবো, এত সুন্দর টাইম কাটাতে পারবো, একদমই ভাবিনি। তো চলো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।